এই হারেস দেখেন মুহাম্মদ আল আরবির নাম তাওরাত কিতাব থেকে বাদ দেওয়ার কারণে হুজুর আসসালামু আলাইকুম আপনার হাতে মাথা কবে লেগেছে একবার ইয়া গেছে আমার দোস্তের নাম বাদ দিয়েছো আমি তোমাকে দোস্তের সামনে হাজির করে দেব বলুন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর প্রধান বক্তা আগমন প্রধান বক্তা আগমন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কি বন্ধুরা প্রিয় ভাই আসলে আলোচনা পর্যালোচনা আলোচনা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি যারা এখন আসতে পারে না শুয়ে পড়েছে অথবা মোবাইলে যে সমস্ত যুবকেরা রাস্তায় রাস্তায় ফিল্ডিং মারতেছে অথবা মেলার মধ্যে ঢুকে একজন মহিলা 4-5টা কুত্তা ঘুরতেছে ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আরশে আযমে চলে যেত সুবহানাল্লাহ একটু জোরে কর সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারীর জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মুনিব আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকল কোন আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমার কথা কি শোনা যাচ্ছে মাইকে খালি গার কাজ করেন না মাইক গেলার পক্ষে থাকেন না খালি শোনা যাচ্ছে তো আচ্ছা মারহাবাটা জোরে কর মাইক ভালো হয় নাই দেখেন না আল্লাহ যেন মাইক আলাক বিনি হিসেবে ভেস্তে দেয় আমিন কন জোরে কন যায়েন দিবিনি ভেস্ত বেহেশত যাইতে হলে কষ্ট করা লাগবে আলেম ওলামার দোয়া নেওয়া লাগবে কি কন আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো যদি নামাজ পাওয়া যায় আল্লাহ বলবে জান্নাতে যাও নামাজি ব্যক্তিকে প্রশ্ন করবে নামাজ পড়ছো সর্বপ্রথম আবার বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দার নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না বাংলাদেশের মধ্যে এমন কোন ডিস্ট্রিক্ট এমন কোন জেলায় নাই যে গুনাহগারকে আল্লাহ নেয় নাই প্রত্যেকটা জেলায় যে আমি স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক কারা যারা নামাজ পড়ে না চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে শীতের দিনে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়বে অত ঠেকা হেগারে পড়ে নাকি হেরা নামাজ পড়ে 7 দিন পরে একদিন 7 দিন নামাজ নাই 29 তারিখে কারাতানি মাহফিলের দাওয়াত দিয়েছেন ওই যে আমার ছেলে আছে ড্রাইভার আছে এই যে আমার মিডিয়া আছে কথা বলে যান অনেক দূরে থেকে আসছি মারহাবা একটু কর এদিক তাকান এদিক তাকান এদিক চেহারা কি একবার খারাপ নাকি কার কথা বললে ওদিক তাকানোর দরকারটা কি আলেম যতই কালো হোক না কেন তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ কর তো বেনামাজির ব্যক্তি উনি দৈনিক নামাজ পড়বে না উনি 7 দিন পরে একদিন পড়বে তুমি মাথা দিয়ে জুব্ব গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবে জোরে করে গলা খ্যাক করতে দেখাবে আমি কল আইছি এরকম মুসল্লি আছে না কথা কোন আছে না এরা 1 নাম্বার ডিজিটাল মুসল্লি তাদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ জুমা নামাজের ফরজ নামাজ শেষ মোনাজাত কমপ্লিট ডিজিটাল মুসল্লি আস্তে আস্তে চলে যায় অর্থাৎ তুই প্রত্যেকদিন নামাজ পড়ে খালি ফরজ পড়ে যাস তোর একটুকু শরম করে না সি 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 তুই লজ্জা শরম কোথায় রাখছিস যারা চাইতে চালাক তারা জুমার দিনে নামাজ পড়ে না ওরা পড়ে ঈদুল আজহার ঈদুল ফিতরের দিন একটা লোক 1 মাস রোজা রাখছে সারা বছর নামাজ পড়ে 10:30টায় আপনার জামাত হবে উনি 10:45টায় মিসক করতেছে গোসল দিয়ে নামাজ পড়তে যাবে আর যে নামাজ পড়ে নাই সারা বছর রোজাও রাখে নাই উনি 9টার সময় গোসল টোসল দিয়ে আতর গোলাপ রাখা
আতর লাগাইছে লাগাইতে আবার সেন্ট মাখায়। বগুলের নিচে যায় নামাজ নিয়ে নামাজি ব্যক্তি রোজা রাখছে, তাক বলতেছে চাচা সময় কিন্তু নাই, আপনি নামাজে যাবেন, একটা জানোয়ার কি কর। 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়ে, উনি ঈদগাহ ময়দানে যাবেন, তুই যাবি। ও যা ঈদগাহ ময়দানে যে রোজা রাখে নামাজ পড়ে, সে আগের কাতারে সিরিয়াল পায় না, ও আগ কাতারে যা যায় নামাজ পড়ে এরকম করে বসে থাকে। কথা কয় না রে। এই দেশে যদি কোনোদিন আমি প্রধানমন্ত্রী হই, যারা নামাজ পড়ে না রোজা রাখে না, ঈদগাহ ময়দানে যারা আগের কাতারে যায় নামাজ পড়বে, গাড় ধরে তুলে পিছনে দেবো। এখন তো ঠিক কবে নি, এখন তো বাচ্চা ধরে আছে। তার চাইতে যারা বেশি চালাক, তারা ঈদিল আজহার ঈদিল ভেতরে দিনে পড়ে না, ওনারা সামনে সবে বরাতে দিন আসতেছে, ওই দিন যা নামাজে হাজিরা দেয়। ফরজ নামাজ নাই, গরুর গোস্ত দিয়ে কার রীতিমতো পোলা খায়া যা কথা আমি 9 টনে নিয়ত করলে, ফরজের কারবার নাই। কে আল্লাহু আকবার শুরু করে দিল আর ডেক করা শুরু করে, যদি ডেক করো কয় গরুর গোস্ত দিয়ে খাইছি, তো আজকে তোমার গরুর গোস্ত দিয়ে খাইতে বলছে কে? হুজুর আজকে যদি গরুর গোস্ত দিয়ে খাই, সারা বছর গরুর গোস্ত। 3 দিন পরেই যা দিয়ে দেয় সবে বর্তে, 3 দিন পরে যে বাম হাতে কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। না না ওটা আমি কইলাম না, তাতে বুঝলাম যে কাম তুমি করছে। দেখছেন, ও জানে যে এই কাম আল্লাহ ঠকাইছে, আল্লাহ ঠকাইছে, পান্তা ভাত খাওয়াইছে, তা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। তার চাইতে যারা বেশি চালাক, সবে বরাতের দিনে যায় না, মানুষ মলে জানাজা নামাজে শরিক হয়, ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। সারা বছর নামাজ নাই, মানুষ যখন জানাজান মারা যায়, জানাজান নামাজের আগের কাতারে যারা আবার কয় এ কাতার সোজা করো, এ তো পরমানি কি করবে কইছে কিনা, সারা বছর তোর নামাজ নেই, জানাজান নামাজে তোর পরমানি পিছনে যা, তোর কিসের জানাজান নামাজ? দেখেন মাস্টার, আপনি মাস্টার সাহেব, ওই দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথাই আল্লাহ 30টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ 1 থেকে 2টি টাকা ইঙ্গিত দিয়েছে। আল্লাহর নবী বাজান মসজিদের বারান্দা মন খারাপ করে বসে আছে, রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলো, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ বললেন, সব অভাব আমি দূর করে দেব। জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাইগিবনা গুপ্তা, টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গুপ্তা, টানা গুপ্তা রব্বুল জালিল। আল্লাহু আকবার। মাঝখানে মনে কবর আছে না? হ্যাঁ, ওখানে পুজো করা শুরু করেন। বাঙালি তো কবর দেখলে পাগল হয়ে যায়, খালি এইরকম করে। ফাঁকাকে আমি এখন কি করবো? আপনারা এতক্ষণ কি করছেন? নাকা বাবা থাকো না, ওই জায়গায় শয়তানে বসার একটা সুযোগ করে দিতে, সুযোগ করে দেওয়া লাগবে না। শয়তান ওখানে বসে একবার দক্ষিণ দিকে, একবার পূব দিকে, একবার পশ্চিম দিকে বলে, খালু ওঠো, বাচ্চা আনসারি করলে এখন খালি ইস্তেরি করবি। আমার ভাইয়ের, আমার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা, নারী, গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন, ডানে পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি বাড়তে লাগলেন, লাপাতে লাগলেন। কবরের ভিতর থেকেই আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিছে। আম্মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। অন্ধকার রাতে দেখতে তারকা,
আকাশে যখন উদিত হয় তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ওই লোকটার চেহারা থেকে বাদান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবর উপরে পাকা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা কেন কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। আপনার এমন কালো নীলা বর্ণের মতো চেহারা, পোড়া বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। নবী আমার কান্দে। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আবার কেন আপনি কান্দেন? নবী বললেন জিবরাইল রে, আমি দুইটা মানুষের দুইটা অবস্থা দেখছি। প্রথম নম্বরের মানুষের চেহারা দেখে নবী বাদান হাসতে লাগলেন, কারণ তার চেহারা থেকে নূরের আলো ঝকমক ঝকমক করতেছে। সুবহানাল্লাহ বললেন না? দুই নাম্বার যেই মানুষটাকে দেখছে কালো কুচি পোড়া, আল্লাহর নবী দেখে খালি কাঁদতে লাগলেন। কি গো নবী কেন কান্দেন? নবী বলেন দুইটা মানুষের কারণ আমার একটু বুঝাও। একজনের চেহারা এত ভালো, চেহারাটা জলমল ঝিকমিক ঝিকমিক করতেছে, আর যে লোকটাকে দ্বিতীয়বার দেখাইলে জায়গায় জায়গায় পোড়া গা বের হয়ে গেছে, এই মানুষটার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলো নবী গো, এই লোকটা প্রথমবারে যারে দেখানো হলো নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, ভালো মানুষকে সমর্থন করছে, অন্যায় যারা করছে তাদের পক্ষে যায় নাই, বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালি ইকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চরে কাতারে বাদান দাঁড়াইবে। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো, দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, নবীদের কথা শোনে নাই, আলেম ওলামাদের কথা শোনে নাই, অন্যায় যারা করছে তাদেরকে সমর্থন করছে, অন্যায়ের পক্ষে থাকে 2-4 টাকা কামাই করিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে, মানুষকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছে, বিদায় আল্লাহ কবরটা আপনার কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন জরকান নাউজুবিল্লাহ। এই যে বিগত 16টা বছর দেশের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম লুটপাট করে খাইছে, তাদেরকে যারা সমর্থন করছে, এই ধরনের লোকের কবরের মধ্যে এইরকম হবে। বিশ্বাস যদি না হয় একটু কবরের মধ্যে যা দেখেন, জান এই যে অন্যায় করে কোটি কোটি টাকা খাইলো, তাদের সমর্থন করার জন্য তাস্তালে বৈশাখা মা কত মানুষের খুন করছে, 300 লোকের 3000-এর উপরে মানুষের খুন করছে। ফেসবুকে দেখলাম স্ট্যাটাস লেখছে, ওই মায়ের যদি সঠিক বিচার হয় 3000 বার ফাঁসি হবে। কথা কন আবার তাস্তালে বসে মা করিসি, হ্যাঁ তোর মা অন্যায় করলো, খুন করলো, কোটি কোটি টাকা সিধাই ধরা পড়ে, 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা, 5000 কোটি টাকা ধরা পড়ছে, তাকে সমর্থন করিস? তুই মরিয়ালে? হ্যাঁ ঠিক, আসতে কয়েন, শুনলি কোনো অসুবিধা আছে? এই রে আবু জাহেল দেখছি, এইরকম আবু জাহেল দেখি নেই। আবু জাহেল চলে গেছে, এখনো তার পেয়ে তারা রয়েছে। হ্যাঁ তোর মা এত কোটি টাকা খাইলো, এত মানুষকে মারলো, মানুষের উপরে 16টা-17টা বছর একবারে অনর্থ ভাবে অত্যাচার করেছে, আর তার জন্য এখনো তুই চাষটালে বসে এমা করতেছিস। হ্যাঁ তোর 5টা মনে একটা কথা কয় না, তুই মানুষ নাকি? তোর বিবেক আছে নাকি নাই? হ্যাঁ তুই আল্লাহর জমিনে বসবাস করিস, আল্লাহর খাস, আর আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের বাধা দিছিস 16টা বছর।
আর কথা কবিন নে। আচ্ছা এইগুলি যে ভাঙাভাঙি করছে খালি কি সবির দোষ নাকি? সবির যে সামচারা ছিল গ্রামে, সামচাও ছিল না কিছু, তো ওই সামচারা কি করছে? তোরা কোনে না না, বিগত তো আরো সরকার এই দেশে ছিল, তারা পরিবর্তন হয়েছে, নেতাও বলা নাই, নেত্রীও বলা নাই, তার সমর্থও বলা নাই। তো এমন নেতার পিছনে ঘুরলি তো নেতাও বলাইলো, নেত্রীও বলালো, নেতাও বলেছে তোরা বাড়িঘর ছেড়া। ব্যাপারটা কি? কথা কয় না রে। না না, এমন এমন ওই কসুর দল কেন করব? যেই দল করে দেশে টিকে থাকা যায় না, গ্রামে থাকা যায় না, ওই ফেদার দল কেন করব? ওই দল কেন করবে গেছিস? কথা কয় না রে। না না, যে দল করে দেশে থাকা যায় না সেই দল কেন করব? এখন বউ থুয়া, সালাল থুয়া, মা থুয়া ফাঁকে যা বলা বলা, কেউ দাড়ি রাখছে, কেউ দাড়ি কাটছে। মাস্টার সাহেব কথা কি আমি অবাস্তব বলতেছি? না না, কত এই যে ইসলামের উপরে এত নির্যাতন হয়েছে, যারা ইসলামী আন্দোলন করছে, দাড়ি একটা লোক কি দাড়ি কেটে বলাইছে? কথা কন না কে? জোরে কোন? আর তুমি না খালি বারবার বলতে খেলা হবে, খেলা হবে। না না, খেলা হবে, পাবলিক ডাকলে এসো খেলা হবে। পাবলিক যখন শুনতে শুনতে বিতৃষ্ণ হয়ে গেল, তো এর সাথে না খেললে তো আর থামতেছে না। পাবলিক যখন খেলা করার জন্য রেডি হয়ে গেল, আর তুমি মামুর বাড়ি পলা আসা লয় করিয়া, হ্যাঁ? আবার পলাইছে বলেছ, যাওয়ার সময় এত বড় দাড়ি দরবিশ বাবা, সে দাড়ি কেটে তুমি জেলে ছাড়ছে, হ্যাঁ? তাহলে বোঝা গেল এই দাড়ি তোমার ধোকা। কতক্ষণ দাড়ি তোমার? বাঙালি মানুষের সাথে তুমি ধোকা দিছ, দাঁড়িয়ে রেখে বুঝেছ আমি একজন আল্লাহর ওলি, তুই আল্লাহর ওলি না, তুই শয়তানের দাদা। কথা বল না কে? ওই দল যেগুলি করে, তাহলে বোঝা গেল দলের নেতাই যদি দাড়ি কাটে, ছোট চামচারা কি করছে? হ্যাঁ, তোরা তোদের কাছে বিচার দিলাম, বিচার তোরা কর। কয় যে নামাজ আমরা পড়ি, নামাজ তো ইহুদিও পড়ে। কথা কয় না রে, ইহুদি রেখে নামাজ পড়ে না? তোর নামাজে তুই বেহেশতে যাবি, এতই সস্তা, ইসলামের বিরোধিতা করলি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এই 10টা বছর বাদান কোরআন দিয়ে বাদান রাষ্ট্র চালাইছে। আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? নামাজের কথাই 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা, রোজার কথা 1 থেকে 2টা জায়গা। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন। জিহাদের কথাই আল্লাহ আমি গবেষণা করে দেখছি বাদান 350 বাজার জায়গা পেয়েছি। এখন যারা গবেষণা করছে, রিসার্চ করতেছে, ইসলামী স্কলাররা বলেছে কোরআনের মধ্যে অন্যায় প্রতিবাদের কথা, ন্যায়ের কথা, জিহাদের কথা, ইসলামের আন্দোলনের কথা আল্লাহ 500 জায়গা উপরে বাদান বলেছে, 500 আয়াতের উপরে জায়গা আল্লাহ বলেছে। নামাজের কথা 82 জায়গা, আর ইসলামের আন্দোলনের কথা, জিহাদের কথা বাদান 500 উপরে জায়গা আল্লাহ বলতে। নামাজ যেমন ফরজ করেছে, রোজার যখন মানুষের উপরে ফরজ, যাকাত ফরজ, যাকাত হলো ধনীর জন্য ফরজ, হজ বাদান ধনীর জন্য ফরজ, আর নামাজ গরিবের জন্য যেমন ফরজ, ধনীর জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ বাদান ফরজ, রিক্সাওয়ালার জন্য নামাজ ফরজ, রোজা ফরজ বাদান, নামাজ ফরজ, রোজা ফরজ, রিক্সাওয়ালা, এরপরে বেনালা, তারপরে বাদান আপনার কুলি মজুরি যারা আছে বাদান, নামাজ এরকম ধনী গরিবের উপর যেমন ফরজ। ইসলামের আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ। সিল্লেকন আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে নামাজ যেমন প্রত্যেকটা মানুষ
মানুষের উপরে নামাজ রোজা যেমন ফরজ, ধনী নাই গরিব নাই, ধনী গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য আপনার নামাজ হলো ফরজ। আর ইসলাম প্রতিষ্ঠিত করা ধনী গরিব সবার জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে যে বামপন্থী যে সমর্থ করেন বেহেশতে কিভাবে যাবেন এখন কন চিন্তা করেন, বালিশে একটু মাথা রেখে চিন্তা করেন কন, খালি নামাজ পড়ে বেহেশতে যাইতে চান? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাসতারা, ইন্না মানে নিশ্চয়ই, মিনাল মুমিনিনা, আল্লাহ কাদেরকে বলছে? মুমিনদেরকে বলছে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ কথা কার? আল্লাহ বললেন তোমাদের মাল আর জানের বিনিময় আমি আল্লাহ আমার জান্নাতটাকে ক্রয় করে নেও। আল্লাহ বলছে তোমার মাল আর জান আমার রাস্তা দিয়ে জান্নাতটাকে কিনে নাও। সুবহানাল্লাহ বললেন না? যিনি কয়, কবি কয়, কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তার উপর দরিবি যদি তারে সর আল্লাহর বাজারে। মারহাবা বলেন না? আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। বিসমিল্লাহর চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ও তুই কাঁদিস আর বসে বসে পথেরই ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল আল্লাহর বাজারে। চিল্লা বলুন মারহাবা। আল্লাহ বললেন জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটা ক্রয় করে নাও। কাদেরকে বলছে? মুমিনদেরকে বলতেছে, মুসলমানদেরকে বলতেছে। আপনার ইহুদিদের বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, যারা ঈমান আনছেন, যারা মুসলমান তাদেরকে বলতেছে জান মালের বিনিময়ে আমার জান্নাতটাকে ক্রয় করে নাও। তাহলে আমার যে মাল, অনেক লোক কয় ইসলামের জন্য জান দিয়ে দেবো, জান দিয়ে দিবে, তোর মাল না রয়ে গেল? হ্যাঁ, আগে বলছে আল্লাহ মাল দাও, তারপরে মালের দ্বারা ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় তোমরা জান দাও। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে এই যে কোরআনের আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে দ্বারা আছে কেটা এখন দেখেন তো একটু বিবেক দিয়ে কোন দল দ্বারা আছে? আমি কি তাই কইতেছি যে জামাতে ইসলাম? না না, তুমি জানি জামাতে ইসলাম এক ভালোবাসো পক্ষে কথা বললে, আর হব কইতেছে না আমাদের এই চাষি আছে। না না, তোমার চাষি কি করে গেল? হ্যাঁ, তোমার চাষি এই পথে থাকলে কি মানুষের টাকা গিলে গিলে খাইতো? আহা কি এ ভাই কেনা যায় উঠে গেল কেটা সুতো আতিলিয়া যে উঠে দেবে বুঝতে হবে ওই দলের লোক। না না, কথা কি আমি কোরআন হাদিসে বাইরে বলতেছি নাকি? কোরআনের কথা শুনলেই সহ্য হয় না, কারণটা কি? আর একজন উঠে যেতে দেয়, এই যে শোনেন এটা মোতা ভালো দেবো হনে কর, কিন্তু সে উঠে সময় পাইলাম না, তুমি উঠে চলে যাচ্ছ। দোষ তো ওর না, দোষ হলো শয়তানের। শয়তান ওনাকে ওই বাউন্ডারির ওমরে পাঠা দেওয়ার পরে দৌড়েছে, শয়তান ওক ধরছে। তোমার শাস্তু হয়ে গেল, তুমি গেল না। একটু আগা আসেন লা ইলাহা, আরেকটা সাউন্ড লা ইলাহা, বাস হয়েছে। আরে ভাই এরা লড়ার লোক না, আমি জানি। বাদ থেকে ওয়াদা দিয়েছে যেই জায়গায় বসবো ওই জায়গায় মরবো, প্রয়োজন হলে ওখানে কবর দিবি। লড়িয়া মানুষের সুযোগ দিবে নাকি? হ্যাঁ না, গরম করছে না না, আসলে মাটিতে ঠান্ডা, ওখানে গরম করছে, কাঠ ঠেকা পড়ছে, গরম জায়গা থুয়েছে, ঠান্ডা জায়গা পড়বে। আচ্ছা ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি? মারহাবা একটু জোরে কর। আমার ভাই আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, এই আয়াতের উপরে বাংলাদেশে বাদান আপনার 100-র মতো বাদান দল আছে। এখন দেখেন কোন দলটার উপরে বাদান আপনার সঠিকভাবে বাদান দাঁড়িয়ে আছে, একটু হলেও বাদান দাঁড়িয়ে আছে কোন দলটা? কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ বলেছে আল্লাহ মাহুল বায়ান শব্দের এটা জাকি মাকি দিয়ে দিয়ে একটু জাকি দিয়ে সাইজ করে উত্তর থেকে আনা লাগে না।
হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা। তাহলে আল্লাহ বললেন বান মানে হলো জ্ঞান, বান মানে অর্থ, বানের অর্থ হলো বাদান জ্ঞান, বিবেক, চেতনা, মেঘা, প্রজ্ঞা। সুবহানাল্লাহ বললেন না? বায়ানের অর্থ হলো বাদান ভাষা, আল্লাহ মাহুল বায়ান। আল্লাহ আপনাকে জ্ঞান দিছে, বায়ান দিছে, এই বায়ান দিয়ে জ্ঞান দিয়ে আপনি বিবেক মানে একজন মানুষ, একজন জ্ঞানী মানুষ খাবারের সময় ভাতের মধ্যে যদি একটা ময়লা থাকে, ময়লাটা সরা দিয়ে যদি ভালো গুণী আপনি খান, তাহলে ওটা যদি আপনি নিজের কথা নিজে যদি বোঝেন, নিজের ভালো যদি বোঝেন, এই ভালোটা কেন আপনি বুঝবেন না? দেশের মধ্যে যত গুণী দেয়াল আছে, এখন লক্ষ্য করে দেখেন কোন দলটা এই আয়াতের উপরে বাদান একটু হলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমি বলি দেখেন তো, বিএনপি জাতীয় পার্টি সেই দল, কথা কয় না, কি দল? কথা কন, জোরে কন, সেই দল, জোরে কন, কি দল? সেই দল। তারপরে পীর সাহেবের দল, তাবলীগ, জামাত ইসলাম। দাঁড়ান, এই তিনটে দল এখন টিকে গেল আপনাদের কাছে। জামাত ইসলাম, এরপরে বাদান পীর, তারপরে বাদান তাবলীগ। হ্যাঁ, তাবলীগ একটা জিনিস আছে, আপনার দিন প্রচারের কাজে আছে, আল্লাহর রাস্তায় জান মাল দেও, কিন্তু ওরা মাল দিতে পারে, কিন্তু জান দেওয়ার জন্য ওরা রাজি না। জান তোরা দেখ, আমরা মাল দেবো। এই আয়াতের ভিতরে একটু আছে, ওরা মাল দেয়, কিন্তু ওদের মধ্যে জিহাদ কি মুসিবতে বললাম, জোরকান ওদের মধ্যে জিহাদ নাই। তারপরে এরা আছে 2 নম্বরে পীর। এই যে পীর সাহেব, আমাদের দেশের পীর সাহেব কি এই রাস্তার মধ্যে আছে? আল্লাহ বললেন জান মালের বিনিময় আমার জান্নাতটাকে তোমরা কিনে নাও। ওরা জান কোন জায়গা জান দিল, আর মালিমান কোন জায়গা দিল? এর মানে ওরা উল্টো, আপনার পীর সাহেবরা মানুষের কাছ থেকে মারলে কথা কয় না, কথা কয় কিনে মাল নে। জান যদি কেউ দিতে যায়, কয় তোমাদের জিহাদ করতে হবে না, তোমরা আত্মশুদ্ধি করো। কথা কয় না রে, জান দিতে হবে না। এর মানে হলো জান দিতে গেলে তো তুমি মরিয়া যাবে। তুমি যে মাসে মাসে সাথে সাথে আমাকে 500 করে টাকা দেবে, এটা তো পাওয়া যাবে না। এই জন্য ওরা কয় জিহাদে তোমার যাইতে হবে না, আত্মশুদ্ধি করো। কথা কয়। তাহলে দেখা গেল এই দুইটার দল, একটা দল বাজান টিকলো না। এখন ইসলামী আন্দোলন যারা করতেছে, বাংলাদেশ জামাতে ইসলাম যারা করতেছে, নিজের পকেটের টাকা দিয়া, বাবার পকেটের টাকা দিয়া বাজান রাজনীতি করে। তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য টাকাও দিচ্ছে, এবং প্রয়োজন হলে অন্যায়ের প্রতিবাদ করে জিহাদ করে বাজান শহীদ হয়ে যাচ্ছে। চিল্লে এখন মারহাবা। এর ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা খালি আপনার ভিডিও হচ্ছে, গোটা বিশ্বের লোক শোনে, খালি আমি বলতেছি না, এই বাংলা ভাষার লোক শোনে না, এই বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর লোক আমার ওয়াজগুনি বিভিন্ন ভাষায় আপনার একটা ট্যাপ করিয়া বিভিন্ন ভাষা, ইংরেজি ভাষায় মানুষ শুনতেছে। আমি গোটা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করতে পারি, এই আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে একটা দলই আছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। যারা ইসলামের আন্দোলন করে, তারাই মাত্র এই পথের এই আয়াতের উপরে দাঁড়া আছে, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য টাকা দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে। চিল্লাকন ঠিক কিনা? তুমি তো তাকবীর দিলে, অমর্থ তো দিতেছে না। তুমি কথা দিলে লিল্লাহে তাকবীর, এলা কথা মায়, তোর মা আরো আসতেছে নাকি? হ্যাঁ, ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা বলেন তো, আমি কোরআনের বাইরে গেছি? যদি কোন কোরআনের বাইরে গেছে, আইসেন আমাকে বুঝন, বুঝন, এই আসতাম, আপনি আমাকে বুঝন, বুঝন। কথা কি আমি বানালাম? কথা কার? আল্লাহর কথা আমি যদি বলি, আল্লাহ 1450 বছর আগে বলছে, আর আমি 1450 বছর পরে আমি তাফসীর করে রিলিভ করে আপনাদের শুনেছি। ও আমার উপরে চোখ রাঙাতেছ, লরম পা পাচ্ছ আন্তরিক, তাই না? হ্যাঁ, আল্লাহর সাথে পারো না। আজকে ওয়াজ করলে আমার অল্প সময় হবে না।
আমি 3-4 ঘন্টা আজকে ওয়াজ করব। কথা বল, আপনারা আসান তো? নারায়ণ শোনেন, এই যে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিতে নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। নমরুদ আগুনের মধ্যে যখন ফেলে দিলেন, খুব অল্পভাবে কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বললেন, ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, 4 জন ফেরেশতা যা আমারে বলল, আজরাইল বলে নাই, আমারে বলল, ইব্রাহিম রে আমার কাছে সাহায্য চা, আল্লাহ আমাকে পানি মন্ত্রী বানাইছে। মিকাইল বলে, দুনিয়ার পানি এনে ঢালিয়া দিব, নমরুদের আগুন নিভে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মিকাইল তোমার মতো পানি মন্ত্রীর কাছে আমি সাহায্য চাবো না, সাহায্য যদি চাই পানি মন্ত্রী রবের কাছে চাবো। সুবহানাল্লাহ। পানি মন্ত্রী রব কে? জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বলে, রে ইব্রাহিম, আল্লাহ 600টা পাখা দিয়েছে, একটা পাখা দিয়ে এইরকম করে বাড়ি দিব, নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব, আমার কাছে সাহায্য চাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলো, না না, তোমার কাছে আমি সাহায্য চাই না, সাহায্য যদি চাই আমার রবের কাছে সাহায্য চাবো। এবার ইসরাফিল আলাইহিস সালাম বলো, সিংহা হলো আমার হাতে ফুৎ করে মুল্লি, দুনিয়া পানি বানাবো। সুবহানাল্লাহ, তে জোরে কর। আমার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি তোমার কাছে কেন আমি সাহায্য চাবো? কারণ এই সিংহে তো ফু দেওয়ার জন্য আল্লাহ তোমাকে পারমিশন না দিলে তো তুমি ফু দিতে পারবে না। তারপরে যদি দেও, এই পানিটার মালিক, সিংহের মালিক তোমার আমার মালিক, আল্লাহর কাছে সাহায্য চাবো, তোমার কাছে চাবো না। আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতির সুদূর। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মনের কথা বুঝবার পরে আল্লাহ বললেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম রে, আগুন ইব্রাহিমের পশম পুরায়ও না, আপনার ওই জায়গা তুমি ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। এবার নমরুদ লক্ষ্য করে দেখে, আপনার চতুর্দিকে আগুন জ্বলাইছে, আপনার 25 হাত উঁচু করে বাঁধানো ওয়াল করতেছে, আর বলতেছে, আগুন দে আমার সত্য ইব্রাহিমকে পোড়াইয়া দেও। এখন ওই নমরুদ লক্ষ্য করে দেখে, আপনার ওই ফুলের বাগান হয়ে গেছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই না, লক্ষ্য করে দেখে স্বর্ণের প্লেটে আপনার আগুনের মধ্যে বসে বসে জান্নাতের খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখলে নমরুদের মাথা ঠিক থাকবে? নমরুদ কয়, তোকে আর আমি আগুনের মধ্যে দেবো না, কারণ তোকে যে বাঁচাইছে আগুনের মধ্যে থেকে, তোর আল্লাহ কাকে শেষ করবো। নমরুদ কয়, হে আমাকে বাদ দিছে, কায়দা মতে যাও, যাও যাও, কায়দা মতে যাও, আমার সাথে তুমি শত্রুতা করো, আল্লাহর সাথে করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আমার ওই কথাই, তাহলে আল্লাহ যদি বলে থাকে, আমি বললি দোষ কি? কথা কর। আল্লাহ বলছে, আমি সেটা রিলি করে শোনাচ্ছি, তুমি আল্লাহর হাতে যা পারো তার হাতে বাহাদুরি দেখাও। আমি নরম পাও, আমার গাড়ি ঠেকাও। হ্যাঁ, নরম পাও, আর টিজা থেকে আমাকে নামা দাও। আজকে আসো না, আজকে তো দেখতেছি না, এখন তো দেখি না। খুব মনে হয় খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইয়ের আমার, এবার নমরুদ বলল, ঠিক আছে, তোমার আল্লাহকে কবে মারবো? কয়, তোমার যেদিন খুশি সেই দিন মারো। কয়, তুমি বলে দেও। কয়, আগামী 40 দিন সময় দিলাম, সোমবারের দিন আমার আল্লাহকে মাইরো। এবার নমরুদ তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে সুন্দর একটা পরামর্শ করলেন। সুন্দর পরামর্শ করিয়ে এবার তারা বাদান একটা বুদ্ধিতে উপনীত হইল। একটা লোকেকে আপনার তীর মারা বাদান একটা টেলিং দেওয়া শুরু করলো, তীর নিক্ষেপ করে ইব্রাহিমের আল্লাহকে মারা যায়। দেখি কিভাবে মারা যায়। এই জন্য তীর ওই সময় বাদান আপনার তীর দিয়ে দিয়ে তীর খেলা বাদান শিখাইলো। যে ফার্স্টে হইলো তাকে সকালে বাদান 10টা ডিম, সন্ধ্যার সময় 10টা ডিম, কারণ আল্লাহ মারা লাগবে। কথা বুঝতেছেন না? এলাকার যত ইটের বাতা আছে এইটা দিয়ে
বাজার মিনার তৈরি করলেন। মিনার তৈরি করিয়ে আপনার শনিবারও যখন এসে গেলেন, ইব্রাহিমকে কয় ডাকে নিয়ে আসো। এবার ইব্রাহিমকে ডাকে নিয়ে আসলো, কয় কি করবে? কয় তোমার আল্লাহকে মারবো, তুমি কি ছায়া দেখবে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, পাগলে কি কয় আর ছাগলে কি খায়? কথা কন না কেন? এবার ইব্রাহিম নবী বসে আছে, আপনার একটা লোক যে তীর বাদন বেশি মারতে পারে থেকে ঠেলিয়ে মেলিয়ে তুলে দিল, তীর দিয়ে তুলে দিয়ে। এরপরে বাদন তীর যখন নিক্ষেপ করতে লাগলো, নমরুদ বসে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। তীরটা যখন উপর দিকে যখন মারছে, আল্লাহ বলে ফেরেশতা ধর এই তীরটা, তুই ধর, তীরের সাথে একটু রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে তোর আল্লাহ, এই আল্লাহটা যেন মারা গেছে। কথা বুঝতেছেন না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, বাদান একটু রক্ত যখন ভরা দিছে, রক্ত মাখা তীর এসে বাদান সামনে পড়ে গেছে। এখন নমরুদ দেখে আপনার তীরে রক্ত বইয়ে আছে। নমরুদ হাসে আর কয়, ইব্রাহিম রে, এ ইব্রাহিম তোর আল্লাহ কিন্তু মারা গেছে, এই যে রক্ত বইয়ে রয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাক, আল্লাহ এবি ওর হাতে পারি না, তুমি করলে কি? হ্যাঁ, এবি তোর হাতে পারি না, তুমি রক্ত ভরা দিছে, এখন কি কয়? তারপরেও যখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার আল্লাহ মরে নাই, তীর দিয়ে আল্লাহকে মারা যায় না, বললো মাছে রক্ত দিছে, মাছের রক্ত ভরা দিছে, আল্লাহকে মারা যায় না, আল্লাহর সাথে যুদ্ধ করবে বলে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বললো তাহলে আল্লাহর সাথে তুমি কবে যুদ্ধ করবে? দিন দাও। বলে সামনের সপ্তাহে অর্থাৎ সোমবারে আল্লাহর সাথে দিন দিলাম, তোমার বাহিনী রেডি করো। কয় কোন জায়গা? কয় ফাঁকা জায়গা, যেন মানুষ না মরে, একটা চরের উপরে মাঠ আছে, আপনার মাঠের উপরে, ওখানে তোমার সৈন্য মোতায়েন করো। ওই নমরুদ 7 দিন ভরা নৌকা দিয়ে জাহাজ দিয়ে বাজান সৈন্য মোতায়েন করলো মাঠের মধ্যে। সোমবার যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে আমার সৈন্য সব, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, কোবরা সব রেডি আছে, এখন তোমার আল্লাহর সৈনিক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার সৈনিক পাঠাও। আল্লাহ বলে মোসা রে, কোহে কাপ থেকে জঙ্গল থেকে মোসা এক জাক তুমি চলে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কও। নমরুদ কও তোমার আল্লাহর সৈনিক, আমরা তো রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম কও যে টাকা দেওয়া, যে কালো আসতেছে। কি আসতেছে? কারা? মোসা। জোরে কোন কে? মোসা। একবারে একেবারে অন্ধকার করে নিয়ে আসতেছে, আকাশ ছায়া গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কও। এখন নমরুদ কয় এই গুনি। তখন বললো যে সৈনিকরা তোমরা রেডি হও, গুলি করে তীর দিয়ে কয়টা মশা মারবে কোন? আল্লাহ যখন অর্ডার দিল, নমরুদের যতগুলি সৈনিক আছে একটা করে মারছে, চিত হয়ে পড়ে গেছে। এখন ওই দৃশ্য নমরুদ টাকা দেহে, যেখানে আমার সৈনিক বিভাগ শেষ, এই কয়া যেই দেখছে সৈনিক সে আমি মরি, নমরুদ দৌড় চড়াইছে, যার ডেরেনের হাতে বাইজা চিত পড়ে গেছে। ওই দিকে একটা কানা মশা, ল্যাংড়া মশা যা খাড়া হয়েছি ওরির কাছে। মশা কয় আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে আমার দেরি হয়ে গেছিল, আমি পাওয়া গেছি বড় ডাক, তুমি যদি একটু অনুমতি দাও আমি একটু সাইজ করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কও। তখন আল্লাহ ল্যাংড়া মশা, এদিকে ল্যাংড়া, এক পাও নাই, এক হাত নাই, একটা চোখ কানা, তাক 1.5 ব্যাটারি কয়। কি ব্যাটারি? সেই 1.5 ব্যাটারি এইভাবে টাকা বলতেছে আল্লাহ তুমি অনুমতি দাও। বড়ডাক যখন পাইছি, বড়ডাকে আমি সাইজ করবো, কারণ আমি ল্যাংড়া মানুষ, ওরা উড়িয়ে চলে গেছে, আমি যাইতে পারি নিয়ে গোশ মারতে মারতে আসতেছি, আসল টাকা আমার কাছে পাওয়া গেছি। এবার আল্লাহ কাজা অনুমতি দিলে, ও লাভ দিয়ে যা লাখের মাথায় বইছি। দেখছে ওরা নোয়া গেছে, লাখ মুখ দিয়ে নিঃশ্বাস ফালাইছে, ফালা লাখ দিয়ে যখন টান দিছে, বিসমিল্লাহ কা ঢুকে পড়ছে। নমরুদ দৌড় সরাইছে, মাথায় যায় ভিতরে যা, কায় আল্লাহ তুমি অনুমতি দিলে আমি বিসমিল্লাহ কা শুরু করবো। আল্লাহ কা শুরু করো, কামড় দিছে, এইটাকে আমাকে থাপ্পড় মারছে। তখন পিছে পিছে কিছু মন্ত্রী বলাইতেছে, কথা বোঝে না রে, ওই তো বেকা মন্ত্রী আছে, চেটকা চেটকা কথা কইছে, কথা কন না কে? চেটকা চেটকা বাংলাদেশের এমন লোক আছে, চেটকা চেটকা কথা কইছে যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনার হাত থেকে বাঁচা যায় না। আর আমি বলি সব বাঘের হাত থেকেও বাঁচা যায়, মানুষের হাত থেকে বাঁচা যায়, আল্লাহর হাত থেকে বাঁচা যায়। আল্লাহ দরে দরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যদি ধরে, মামুর বাড়ি পাঠা ছাড়ে।
কি যে রাগ করা করতেছেন, আমি কোরআন হাদিসের বাইরে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, রাগ মানা করতেছেন তাই না? মাথা একটু জোরে কর। আপনারা আসান তো ইনশাল্লাহ? খুব কি খারাপ লাগতেছে? তখন দৌড় পারে আর নমরুদ খালি মাথা থাপড়ায়, কয় বস আপনি মাথা থাপড়ান কে? কয় মাথার মধ্যে কি জানি করতেছে। তে কতেছে তাহলে আপনি নিজে মাথা থাপড়া কি করবেন? তাহলে আমি একটা থাপ্পুর দিই। তখন মন্ত্রী এসে থাপ্পুর দেয়, হে ভালো লাগতেছে। স্বরাষ্ট্র মন্ত্রী কা তুই একটা মার, হ্যাঁ একটা মারে। অর্থমন্ত্রী কা তুই মার। মারতে মারতে ওরাও অজ্ঞান অরানো হয়ে গেছে। কয় স্যার মারতে পারতে না, হাত ব্যথা হয়ে গেছে। কয় বেতন করে লোক রাখো। বেতন করে লোক রাখলে, বেতন করে রোগ রাখে, হাত দিয়ে কিলাইতে যখন কামড় দেয় তখন বাদান হাত দিয়ে কিল দেয়, তারপরে বাদান সারে না। ভাই হুজুর স্যার আমার এই বেতনের চাকরি করা লাগবে না, তোমার মাথা তুমি কিলে, আমার হাত ব্যথা হয়ে গেছে। থুয়ে বাদান পলাইছে, কথা বুঝতেছেন না, ধরে নিয়ে আইছে, তোর মারাই লাগবে। কয় আমি হাত দিয়ে মারতে পারবো না, যদি অনুমতি দেয় অন্য কিছু। কয় জুতো আছে, জুতো লে। কিলে? জুতো হাতে তাও সাম্রাটটা বার্মিস দেয়া, জুতো হাতে নিয়ে আমার মাথায় বাড়ি দে। সর্বপ্রথম জুতো দিয়ে বাড়িয়ে বাড়িয়ে শুরু হয়ে গেল বাদান আপনার নমরুদ থেকে। তারপরে বুসো বাদান জুতোর বাড়ি খাইছে, আপনার ওবায়দুল কাদেরও জুতোর ডেল খাইছে। কথা কয় না, কথা কয় না। আরে এমনে যায় নাই, পাবলিকের হাতের জুতোর ডেল খায়া বাংলাদেশের মামুর ভাই বলাইছে মাও সহ। ও দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করল লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা। এই যে দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষা দেয় প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হয় বাপের দেশ। এই যে যারা ওই পক্ষের লোক তারা কিচ্ছুই করতেছে না, আর যারা নিরপেক্ষ লোক তারা কোথায় ঠিক, আর ওরা কোথাছে মা আসুক, মা আরো আসবে, মা আসবে লেগে গেছে। মা এখানে আসে মরবে নাকি? মা চিন্তা করছে মার অত দোষ ছিল না, মা অত অন্যায় করতে বলে নাই, তোরা অন্যায় করছিস। মা দিশে মিশে চিন্তা করতেছে আমি তো মরবই, তোদের সাইজ করে ছাড়বো। এই জন্য মা দেশ থুয়ে ভারত পলাইছে। এখন তোরা বউ বল বাচ্চা থুয়ে জায়গায় জায়গায় পলা রইছিস। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। আমার কথা বুঝতেছেন না? দোয়া ইন্নুস পড়, আর পারলি মামুর বাড়ি পলা। যদি নির্বাচিত সরকার আছে, ইটের ডেল যদি দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, মনে রাখিস। দেখেন মন একবার মুখ ছোট বানা হালাইছে, তাতে বোঝা যাচ্ছে ওই দল করছে। খুব কি খারাপ লাগতেছে? নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন ওয়াজাআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? আল্লাহ বলে ওয়াজাআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়াজাআলনা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানান, সেটা হলো আপনি ইউনিয়নের ইমাম আপনি বানান, আপনার ওয়ার্ডের ইমাম হলো সেটা হলো বাদান মেম্বার। আপনি আপনার ইউনিয়নের ইমাম বানান, সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। আপনি থানার ইমাম বানান, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি বানানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? না না, কথা তো আমি নতুন করে বানাইলাম, এটা আমাকে আমার উপরে নাযিল হয়েছে। এ কথা কে বলছে? তাহলে সেই ইমাম বানাইতে গ্রামের মানুষ সেই ইমাম বানাবে গিয়ে ওয়াটের মানুষ বাজান ভোট দিবে গেছে, আপনি ভোট দিতে দেন নাই, জোর করে ভোট নিচ্ছে। আবার বাংলাদেশে 16 বছরের মধ্যে মৃত্যু মানুষের ভোটও বাজান কালেক্ট করছে।
আমার এলাকার এক বুড়ো মানুষ ভোট দিবার গেছে যে মরিয়ে যাই কখন। এদিক তাকান, কথা কি আমি বানালাম নাকি? 1450 বছর আগে আল্লাহ ঘোষণা দিছে, এইগুলি আমরা রিসার্চ করি নাই, গবেষণা করি নাই। এখন রিসার্চ যারা করতেছে, যত রিসার্চ করবেন, যত গবেষণা করবেন, ততই কোরআনের কথা উঠে আসবে। সুবহানাল্লাহ। এটা দরকার। আমাদের এলাকা বুড়ো মানুষ ভোট দিতে গেছে, আমি যা দেখে ভোট হয়ে গেছে। কও চাচা তোমার ভোট হয়ে গেছে? কয় কও কি বাকি? জীবনের শেষ ভোট দেবো। কয় খালি তোমার ভোট হয় নাই, চাচি আমারও ভোট হয়েছে। আরে বাবু কও কি? তোমার চাচি আমার 6 মাস আগে মারা গেছে, সেই এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই পাই লোকটা শিক্ষুর। আর পুলিশ খালি বাসি ভু করতেছে। কি হয়েছে মানুষ কাঁদে গা দেখে বুড়ো মানুষ। বাবা কি হয়েছে বলো? আমরা আইনের আমরা আইনের লোক, নির্য বিচার করি। হ্যাঁ বাবা তোমার কি দরকার, নির্য বিচার করো। যে কি হয়েছে? কয় 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ লাখে রোমানলে সরিয়ে মোর ভাই না। এই তো দেশের ভোট। ভোট হলে ইমানের একটা অঙ্গ, সেটা দিবে দাও নাই। আর এখন তুমি বাড়ি ছাড়া রয়েছে, দোয়া ইউনিস পড়তে থাক থাক থাক। অন্যায়ভাবে মানুষকে মারছে, কোরআনের কথা দাবাত দিতে দাও নাই। বেহেশত তো যাইতে পারবেই না। তারপরে কত যে লাঞ্ছনা গঞ্চনা খাইতে হবে, তার নিরাকুল নাই। থাক, ধৈর্য ধর, থাক। অত পারা ভালো না, মনে হয় খারাপ লাগতেছে। নারায়ণ আল কোরআনের আলো আল কোরআনের আলো নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। তাহলে নামাজের মধ্যে বাজান, আপনার নেক কাজের মধ্যে নামাজ যদি থাকে, কোন জ্ঞানে মাথায় রাখছো তুমি বড় বড় চুল, এরপরে বাজান আপনার পরনে হলো সালা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এই যে ভিতরে ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। মসজিদকে খাওয়াইলে সানাও পাখি কি খাবে। মসজিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। তা তোর কি? তুই আগে নামাজ পড়, মসজিদে যা, জিকির কর, বেশি বেশি করে নামাজ পড়। পাখি সাহেব নামাজ, পাখি সাহেব কোরআন তেলাওয়াত, পাখি সাহেব রোজা। আপনার কাপড়ে যদি ময়লা পড়ে, পাখি সাহেব বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ বললেন না? কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে ময়লা পরিষ্কার করতে গেলে আপনার জিকির ছাড়া পরিষ্কার হয় না। ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, দুইলে কি দেয় সাবানে সাবানে। ওদের মনের মালা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, সবাব যায় না রে মলে। চিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। নবী বললেন কুল্লে সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লা কোন আল্লাহু আকবার। এই ময়লা অনেক জায়গা পড়ে গেছে। কয় জায়গা? এই ময়লা ঢুকছে মেয়ের ভিতরে, ময়লা ঢুকছে ছেলের ভিতরে, ময়লা ঢুকছে বোর ভিতরে, ময়লা ঢুকছে বাপের ভিতরে। যদি কোন ময়লা কাক কয়, এক একটা বাবা এক একটা ছেলের হাতে একটা স্ক্রিন টাচ, মেয়ের কাছে স্ক্রিন টাচ, মার কাছে একটা ইনকিস্টার, এরপরে তার কাছে একটা। বিছানে শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হওয়া শুয়ে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এরা রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ বারিত করি হবিনি। শোয়ার সময় দেখা যায় বড় তো একটা স্বামী সই বক বিলে পাছা দিয়ে, আর বউ সই স্বামী বিলে পাছা দিয়ে শুয়ে, বউ এইটা দেখে, স্বামী এইটা দেখে। স্বামী একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওনার জ্ঞান নাই, তখন বলতেছে তুমি একটা কিস দাও, তখন আমি কিস দাও। বউ গার গুঁড়ো কাকে, তুই কিস দিলি কাক? জামাকা চুপ থাক, আমি যাক পারি তাক কিস দিছি। কয় তুই যখন কিস দিছিস আমি হ্যান কিস দেবো। বউ আর এক পালে মুখ দিয়ে এক নাগরের সাথে কিস দেয়। স্বামী কয় এই তুই কাক কিস দিলি?
বউ কয় আমি যাক পারি তাক কিস দিছি। এই যে শুরু হয়ে গেল বাড়ির দ্বন্দ্ব। ঠিক করাবো না, ইস্ত্রি কিভাবে ইস্ত্রি করা লাগে সেই ইস্ত্রি করিয়ে, জামা ইস্ত্রি করিয়ে, নতুন করিয়ে দুইয়া ইস্ত্রি করে বাড়ি পাঠা দেবো আজকে। তারপরে মেয়ের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল, ছেলের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল। গ্রামের লোক বাদী হয়েছে রাত 12টার পরে তোমার মেয়ে গেলেই মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকলি তোমার মেয়ে এক লাইনে পাই, তোমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না। তখন বাপ যা বলে এই বিটি তোর মোবাইল দে, রাত 12টার পরে তোকে লাইনে পাই। তখন মিয়া কয় যে আমি মান চ্যাংরা মানুষ, আমি মান লাইনে থাকি 12টার পরে, তুই বুড়ো মানুষ তুই 3টে পর্যন্ত লাইনে থাকিস কে? হ্যাঁ, বাপ মিয়া শাসন করতে পারে না। কথা কও আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুলুল জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা বাদান বাংলার জমিনে হয়ে গেছে। বাবা এক একটা ছেলের কাছে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিয়েছে। এই স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেখবেন বাংলাদেশের ছেলেদের কাছে এক একটা ছেলে প্রেমের সেঞ্চুরি করতে করতে বাদান প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতে আপনার ওই মেসেঞ্জারের মধ্যে ছায়া দেখেন। এই ছেলেটা কি করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজালে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলে তো কুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। এবার মা বাবা নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে ওই মা বাবা নামাজ রোজা পড়েও বাজান দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় আপনি গোর মরিয়া দেখেন, মরে দেখেন যে নামাজ পড়ে ভেস্তে দেবে। আর এই ছেলে কি করছে? হ্যাঁ, আপনাদের চেংটিয়া, এই দক্ষিণ পাড়া চেংটিয়া গ্রামের অত্র গ্রামের মধ্যে এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক থাকে আর তাদের হাতে 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতীর মধ্যে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। তুই যে তাজমহল দিয়ে ঘুমাচ্ছিস আর বাতাস ছাড়তেছিস, তোর ছেলেরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে। মরিয়ালে তোর যদি বাথাম যদি না ছাড়াইতেছে আল্লাহ, সেই সময় আমার কোচ কিয়ামতের ময়দানে তুই মর। এদিক তাকান। তাফসীর আজকে করা লাগবে না, আগামীকাল তাফসীর করেন। আজকে ওয়াজ হোক, কালকে তাফসীর করে বাদশাহদের এই তো করা গেছে। বাদশাহদেরকে আনছিল কেটারে? আনিস কে? ও অন্যায় করবে সেই কথা বলি। বাদশাহদের খারাপ, বাদশাহদের কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। বড় বড় চোখ করে রয়েছে দেখছেন না? না, আপনারা বড় বড় চোখ দেখে আমি টেবিলের নিচে মাথা দেবো নাকি? ভয় পাওয়ার ছেলে না, জেল খাটা ছেলে। কতবার জেল খাটাইছে, কতবার ধরে নিছে, তারপরও আল্লাহর ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরাইতে পারে নাই। ওই ছড়িয়া মামুর বাড়ি চলে গেছে। এখন তো ঠিক কবি, তখন তো আমাদের পক্ষে লোক পাই নাই। এখন রাস্তা দিয়ে আসা যায় না। হুজুর ভালো আসান, জানে যে হুজুর এখন সামনে যাচ্ছে। মারহাবাতে জোরকন আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ের আগে 8টা করছে, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যারা যাবে 4টা জায়গা, বিবির 4টা জায়গা যদি সুমা দিতে পারে, আর 4টা জায়গা সুমা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে যদি কান্দে, স্বামী স্ত্রী আপনার জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। বাসর ঘরে যা দেখেন কয় জায়গা সুমা দিবেন। এই দেখেন আবু দাউদ শরীফের হাদিস, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি। সুবহানাল্লাহ। আমি আমার বিবিকে আসার সময়
আসার সময় বিবিকে বললাম একটু কাছে আসো, যেই আসলো কপালে চুমো দিলাম। বিবি কপালে চুমো দিয়ে কয় কই যাবি? আমি বললাম চ্যাংটা যাবো, বিদায় দিয়ে দাও। আসতেও পারি নাও আসতে পারি, তোমার বাচ্চু আনসারি তোমার কাছে আসতেও পারে নাও পারে, এটা বিদায় নিয়ে আসা বেলোয়ার। কপালে একটা চুমো দিছি, বিবি জানি দাবি ছাড়িয়ে দেয়। এইটার লেগে তো মারি খাওয়া গেলাম ভাই, এই চেয়ারের লেগে মাঠে আমি মারি খাওয়া গেলাম। তাছাড়া জ্ঞান বুদ্ধি এলেম কালাম একেবারেই কম দেয় নাই, মানুষ বুঝনের মতো জ্ঞান কম দেয় নাই, মাঠে আমি মারি খাওয়া গেছি খালি চেয়ারের জন্য। আমার এলাকা আমার দেখলি কা ডিজিটাল হুজুর, চেয়ার এখন দেখছেন না, খালি চেয়ার না, দাড়িও ডিজিটাল। বাড়ির থাকি এইভাবেই গোসল করতে গেলি তো জামা খোলা লাগে, তাই না? যে জামা খুলি আমার বিবি আমার চেহারার দিকে তাকা খালি মিষ্টি মিষ্টি হাসে। আমি কই তুমি হাসো কে? বউ কর শরম কর লজ্জাই করে। কম কি হয়েছে ক? ইচ্ছে কি মানুষ তোমাকে ডিজিটাল কয়। তাছাড়া চেহারা যদি ভালো থাকলে এই টাকায় আমাকে আনতে পারলেন, চেহারা খারাপ দেখেই অল্প টাকায় আছি। তাছাড়া 1 লাখ টাকা না লাগতো আমাকে আনতে, খালি মার খাই গেলাম একটা চেহারা। এখন তো বললেন আল্লাহর দান, কিন্তু কথা তো প্রথম খুব ধাক্কা দিয়ে কইছেন। আল্লাহ যদি স্বাস্থ্য সৌন্দর্য করার যদি মানুষের শক্তি দিত, কয় লাখ টাকা লাগতো? 10 লাখ টাকা হলে দিয়ে স্বাস্থ্য ভালো করতাম, কিন্তু কাম হয় না। এক জায়গায় কামে গেছিলাম, একজন কা হুজুর আপনার শরীরের অবস্থা ভালো না, আমাদের দুধপতি একটা ডাক্তার আছে, ও ভিটামিন দিলে আপনি তাজা হয়ে যাবেন। মনে আশা করে গেলাম। তা আমি এখনো এইরকম চেহারা, তাও আমি 62 কেজি ওজন, উনি যা 35 কেজি ওজন ডাক্তার। ডাক্তার আমাকে কয় যে, বললাম আমি আপনার কাছে, আপনি মোটা তাদের ওষুধ দেন? কম হ্যাঁ। আপনার ওজন কয় মন? আপনি কি ডাক্তার? কয় হ্যাঁ আমি তো ওষুধ দেই। কম আমি ওজন হলো 62 কেজি, আপনি ওজন 35 কেজি, তোর ওষুধ আমি খাবো না। না না, তোর স্বাস্থ্য তুই ভালো, মানুষের স্বাস্থ্য ভালো করলি, তোর স্বাস্থ্য তুই আগে ভালো করতি। কি কথা কম না কে? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। তাহলে একটা ছেলে বাসর ঘরে যাইয়া বাজান, আপনার ওই বাসর ঘরে যাইয়া বিয়ে করছে, ওইটা দিয়ে 9টা, ও ভাবছে আমি সলির জিনিস পাইছি। বাসর ঘরে আমল বাদ দিয়ে বাজান গান গাইতে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে তোমার আমার বাসর রাত, আজকে নামাজ পড়বো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো, আর তুমি এই বলতেছ। বউ কয়, স্বামী বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় সব বানাইছে আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ কপাল থাপ্পড় দিয়ে দাবাস করে খাটের উপরে পড়ে গেল। স্বামী কয় তুমি খাটের উপরে পড়লে কে? বউ কয় কানের বগল দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছি। যেমন তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। যুবক এই কথাটা আল্লাহ আগেই কোরআন কারিমের মধ্যে বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা তুমি যে 9টা ফাঁকি দিয়ে আইসা বাসর করে ভাববে যে আমি সলিড পাইছি, তুই যদি 9টা ফাঁকি দিস, তোরটা 11টা ফাঁকি দিয়ে তুই আইছি। কি ভাবছে? ভালো, খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো। তাহলে নামাজও ছাড়িয়ে দিলে, রোজাও ছাড়লে, যাকাত ছাড়িয়ে দিয়ে বান্দারি গজল কয় আর কয়, আছে না নাই? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে
30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কই বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিয়ে দোয়া যেথায় যাবা চাকরি বাবা কাগজ কলম ছেড়াই বাবা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি জোরকন ঠিক কিনে ওরে আল্লাহর বাংলাদেশ শাহমকদমের বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে আসে বুকে তাদের রক্ত বুলেঙ্গিরি করে দিয়ে এরপর ইসলামের মধ্যে উদ্দিন করেছে দিলেন সালাম আদান প্রদান বাদান হয়ে গেলেন হযরত আলী জিজ্ঞাসা করলেন বিবি ফাতেমা আমি তোমার ঘরের দরজার পাশে আসলাম বিবি রে তুমি কার সাথে গল্প করলে কার সাথে তুমি আলাপ করলে মা ফাতেমা বলে স্বামী আপনি দিনের দাওয়াতে বাইরে গিয়েছেন আর আমি রাতে কেন একা একা বিছানায় কেন ঘুমোতে যাব আমি কোরআন খুলি কোরআন পড়ি আমার মাওলার সাথে গল্প করি সুবহানাল্লাহ জোরে কর রাত 12টার পরে আমাদের যে ঘরে ঘরে করে একটা করে ফাতেমা আছে তাদের ঘরের পাশে দাঁড়াইয়েন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে আমি ওয়াজ করে মাঝে মধ্যে দেখি যে আমার তার খবর কি যাদের যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনাও নাই নামাজের বাসও নাই উনি খালি দুইটা ঘুম পাড়তেছে তাহলে দেখা গেল তাদের জীবনের সাথে আমাদের গুণীর আমার মালের জীবনে ঠিক নাই কথা খুব খারাপ করলাম নাকি আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে নক করছে খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলছে সুবহানাল্লাহ জোরে কর আর আমাদের ঘরে যে খাদিজা আছে রাত 12টার পরে যা ডাক দিবেন খাদিজা খবর নাই ও খাদিজা খবর ও খাদিজা কি না একই তাহলে এটাও খাদিজা ওটাও খাদিজা আমার নবী বলে খাদিজা অমনি দরজা খুলে দিছে মা খাদিজাতুল কুবরা দরজা খুলছে রাসূলের চোখে যখন চোখ পড়ছে আমার নবী সালাম দিবে হা করছে আস এইতে বলাও শেষ মা খাদিজাতুল কুবরা আগেই সালাম দিছে সুবহানাল্লাহ আমার নবী কয় নবীর বিবি 11টা ছিল 10টা বিবিকে আগে আগে নবী সালাম দিছে কিন্তু বুড়ো বিবি খাদিজাকে নবী আগে আগে সালাম দিতে পারে নাই নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ আমাদের বউ কি আমাদের সালাম দেয় জোরে কর আরো জোরে এত মানুষের মধ্যে না না বলতেছে বাড়ির যায়নি খবর আছে বলবি না যে আমি তো সালাম দেই অথবা না দেই এটা মানুষের মধ্যে তুই বললি কে বৌমান দিলই না আমরা কি বিবিদের সালাম দেই জোরে কোন जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी बोझा गेल बिबिও যেমন আমরাও আজকে আখিরে মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশা জোরে কোন ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বলাকে কাবুল্লাহ হাসবে বলবে ডং করা জায়গা পাচ্ছে না অসগবি সালাম দিলে হাসবে না না এগুলো অভ্যাস রাখা লাগবে আমাদের ওইগুলি নাই টাটা সি 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 ইহুদিদের কালচার আমাদের মধ্যে চালু হয়ে গেছে ইসলামী কালচার আমাদের ভিতরে নাই যার সময় টাটা আর এখানকার বাই বাই যাওয়ার সময় স্বামী কয় বাই বাই স্বামী বাই কয়া দিল আচ্ছা কনা যায় যে আছে আবার ছেলেক লিয়ে কয় যে ছেলে কোলে লিয়ে কয় বাবা কহ তোমার আব্বা কয় আব্বা টাটা মানে বউ আব্বু কয় ছেলেও আব্বু কয় এখানে শিক্ষিত মানুষ হাসেন না কথাগুলি বোঝেন আমার ভাইয়ের আমার চলে গেল আর মাইকালা থাকবে তাই না আমারও আছে মাইকালা থাকে না তার আগেই বাচ্চা আনছিরি চলে যা কি মনে করছেন নাকি খুব খারাপ লাগতেছে নাকি ওয়াজ শুরুই করিনি কেবল শুরু করতেছি আমার ভাইয়ের আমার নবী খাদিজার চোখের সামনে যখন চোখ পড়ে গেল মা খাদিজাতুল কুবরা সালাম দিয়ে দিলেন আমার নবী বলে খাদিজা আমি যতদিন তোমার সাথে ঘর সংসার করছি রে খাদিজা তোমার আগে কোনোদিন আমি একটা ডাকের বেশি দুইটা ডাক এই যে ভাই
এতে শুরু হয়ে গেল, জোয়ার বাটা শুরু হয়েছে, তাই না? না না, পেশাবের চাপ দিলে আমি এগুলি বুঝি, তো আমি বুঝি। আপনি যদি পেশাবের চাপ দিলে আমি তিনটে জিনিস, তিনটে সিঙ্গেল বুঝি। একটা হলে 1 নাম্বার, কথা বুঝতেছেন, 1 আঙুল তুলবেন, 2 নম্বরে গেলে 2 আঙুল, 3 ইঞ্চি তুললি 3 আঙুল তুললি বুঝবো যে বিড়ির নেশা ধরছি। এগুলি তো আমি বুঝি, এটা হাত তুললি তো বোঝা যায়। আমার ভাইয়ের, আমার নবী বললে, খাদিজা যতদিন তোমার ঘরে দরজার পাশে আসলাম, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। মা খাদিজা কুবরা বলে, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনার আগে 3টে স্বামী সংসার করছি, এইরকম হয় না। আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী দিনের দাওয়াতে গেছে, আমি আরামে বাড়িতে ঘুমাবো না গো না। ও নবীজি ঘুমাই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার স্বামী, আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে খাদিজা ডাকটা শোনার জন্য আমি বসে থাকি গো নবী, দাঁড়া থাকি গো নবীজি। আমার নবী বলে, খাদিজা হাত 2টে টান করে দে, আয় আমার কাছে আয়। মা খাদিজাতুল কুবরা নবীর বাদান আপনার বুকের সাথে বাদান মাথা ঠাকাইয়া বলে, নবী গো, আপনার প্রেমে পড়ি আমার জমা জমি অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করলাম। দেখে নবী মুজিজা, ধন্য গো নবী খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাঁরে জীবনের আপন। জোরকন আল্লাহু আকবার। আমার বাইরে আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল পেরে ধরলেন, চুল ধরে আমার নবী এরকম করে চুমা লাগাইয়া দিলেন। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমা দিলেন গো নবীজি। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আমি তোমার চুলে চুমন দিলাম, এটা নবী বাজান আপনার বিবির চুলে চুমন দিয়ে বলল, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আপনারা বলুন, কে বিবির চুলে ধরে চুমন দিছেন? একটু হাত তুলে দেখান। দেখ, এই কয়েকজন পাইছি, মার হবা কর। এটা রসুলের বিবির চুলে চুমন দেওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ ধরে কর। আর মা বোনেরা আসে না, মা বোনেরা শুনে বলবেন, হুজুর চুলে চুমন দেওয়া তো দূরের কথা, কতগুণে পুরুষের চুল মুঠ পাকা মোচটা দরিয়া পেঁচাই পাইরে ফেলাই বসায়। আল্লাহ নবী বললেন, খাদিজা এদিক তাকান, तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, মানুষদেরকে জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি বউ মারে, যারা এই হাত দিয়ে চুল ধরে ধরে বাঁধন বউ মারবেন, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করছে কে? আজকে মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমারও বলে দাম নাই, সব বনে সেটা চুল ধরে ধরে বিটছে। আজকে বুঝুন, যে মার খেয়েছে হে বলতেছে, বউ আমাকে এমন মারা মারছে, এখন ইরির করতেছে। আমি বলবো, মা যে মামার খাইছেন, মা আপনার স্বামী যদি রাগের সময় তোমার গায়ে আঘাত করে থাকে, তোমারে যদি মারিয়া থাকে, মা স্বামী মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো। মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। আর মা বোনারা বলতে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরাও। বউ কয়, শরমও করে, লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ দিয়েছি, গ্রাস করতে পারো না। বউ কষ্ট দেয় বিড়ি খায়া।
যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাচ্চা থেকে একটু বিড়ির পক্ষে ফতুয়া দিবে, বিড়ি খাওয়া না জায়েজ করবে। না না, আমি বিড়ি খাওয়া না জায়েজ করবো কে? কেউ যদি না জায়েজ করে আমি বলি বিড়ি খাওয়া জায়েজ 2 কোটি বার জায়েজ। না খাওয়ার একটা লিমিটেড আছে, একটা জায়গা আছে, সেই খাওয়ার জায়গাটা হলো টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খাদ্য এই হারাম জিনিস হালাল মনে করে ওই টয়লেটের মধ্যে খায়। না না, বিড়ি যদি হালাল মনে করে খায় ওই জায়গা খায়, মানুষ টয়লেটে খায়। আমি নিচে দেখছি, আপনি বলবেন যে হুজুর কিভাবে দেখলেন? রমজান মাস আমি দুপুরের সময় জহরের নামাজ পড়তে যাবো, তুমি ইস্তেঞ্জা করে আসি। কারণ ইস্তেঞ্জার কাছে যে টয়লেটের কাছে যা দিয়েছে টয়লেট বন্ধ, খালি ধুমো গোলা বের হচ্ছে। আমার হাতটা উড়িয়ে গেল। রমজান মাসে কে দৌড়ি করে চিল্লে পাল্লা করে আগুন নিবে? আমি চিন্তা করতে দরজা তুমি লোক মরবে নাকি? দেহি তার টেস্ট করে দেখি, এখন নক করলাম, এখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। না না, এইটা হালাল মনে করে ওই বিড়ির মধ্যে, এই বিড়ি পাহানার মধ্যে খায়। জানেন কত বড় ক্ষতি? না না, পাহানার মধ্যে ওটা যদি হালাল মনে করে খাও, তাহলে এক হাত দিয়ে বিড়ি খাও আর এক হাত দিয়ে একটু মল তুলে এরকম করে খাও। ও এখন লজ্জা করতেছে, তাই না? না না, তখন আবার আবার আর আজকে এমনটা দেখলাম, আমি টয়লেটে যাবো, উনি চাপাতি সাথে পান খাইতেছে টয়লেটের মধ্যে। খাবারের জিনিস পান টয়লেটে, এর মধ্যে চাপাতিছে, এর মধ্যে পেলপাল করে বাই করতেছে। হাসেন না, কথা কেন অবাস্তব বলতেছে? না না, আসেন কেন? হাসির কথা নাকি? আপনারা আমি স্টেরি করতেছি আর আপনারা হাসতেছেন, আমি গাইল পারি, আপনারা হাসেন। আপনারা মন খুব সরল, আল্লাহ বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কর। না এই ওয়াজ তো সব মৌলানা করবে চায় না, জানে যে এই ওয়াজ করলে তার দাবাত দিবে না। আর বাদশা আনসারী এমন কোনো দিন নাই যে 150টা দাবাত ফেরত দেয়নি। পাম দিও না। এবার খুব খারাপ লাগতেছে নাকি? রাত যত বেশি আপনারা হচ্ছেন খুশি, আল্লাহ জানে করে জান্নাতবাসী, জোরে কোন আমিন। না না, ওই জিনিস আপনি খাবেন কেন খাবেন? তা খান খান খান, আমার আপিত্য নাই। আপনি তো জানেন যে এইটা খালি মৃত্যু, এইটা খালি ক্যান্সার, তা বাদও আপনি জানিয়ে শুনে খাচ্ছেন, খান। কিন্তু টয়লেটের মধ্যে খান কে? খারাপ লাগতেছে নাকি? এই জন্য আমি বলতেছি আমার ভাইরা, আমার মুসলমান ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা, আমার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীকে বাদান ধরিয়া নিয়ে একটা টুলের উপরে বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বাদান গোসল দেওয়াতে, আমার নবীর বিবিরা আমার নবীকে বাদান গোসল দেওয়াইছে। আমাদের এই বিবিরা কি আমারে গোসল দেওয়ায়? হ্যাঁ, আহা অসুগলি। হ্যাঁ, মানে একজনের প্যারালাইসিস রুগী 6 বছর ধরে পড়ে রয়েছে। মেয়েদের তো কাম বাজে হলো মাগরিবের সময়, আজ কয় পাক পাক, মুরগি কয় ক্যা ক্যা, ছাগল পালে আমি পাহেনা করে লিছি, প্যান দাও। স্বামী কয় ওই যে রুগী করতেছে, আইছো তুমি আমার কাছে আইছো। উনি নানান যন্ত্রণা সহ্য করতে না পারে আল্লাহর কাছে, আল্লাহ তোমার আজরাইল এত মানুষ আমাকে কি চোখে দেখে না? এই কয়ে ঈশান নামাজ পড়ে উনি শুয়ে রয়েছে। বাড়ির পাশে একটা গরু আপনার গলা দিয়ে বের হয়, এরকম গরু আছে না, গলা দিয়ে বের হয়, খোলের একটা ড্যাগ আছে, ড্যাগের মধ্যে মাথা চালা দিয়ে খোল খাইছে, সিংহে বাজে গেছে। এখন রাস্তা দিয়ে যা চোখে দেখে না, ডক 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 ডক, ওই গরু ঢুকে বসে ওই গরু ঘরের মধ্যে, এখন ডগর ডগর আওয়াজ, এখন টাকা দেখা যায় আজদাহা, অন্ধকার রাত। আল্লাহ, আমি না আজরাইলে ডাকিছে, আজরাইল এসে গেছে। তখন করতেছে, বাবা আজরাইল, আমি মুখ দিয়ে যত ফাটুর ফুটুরি করি অন্তর থেকে কই নেই কিন্তু বাবা, রুগী কিন্তু খাটের উপরে। বাবা আজরাইল আসলে আর কেউ কয় না যে লেও। আমার মায়ের, আমার আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদান গোসল করাচ্ছে। আমার নবীর গা মোবারক থেকে পানি জমিনে পড়ে বাদান লাল হয়ে যাচ্ছে। আমার নবী দেখিয়ে বলে, আয়েশা সাদা পানি ডালো, আর জমিনে পড়ার সাথে সাথে লাল হলো, কারণ কি? মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, এই টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফেটে রক্ত বের হয়ে গেছে। আমার নবী অমনি তাড়াহুড়া করে বাদান নামিয়া কত জায়গা বাদান ধরলেন। আমার নবী বললেন, ইন্না আতাইনা সাফান, এই কথা বলিয়া থুতু মোবারক লাগিয়ে দিলেন, রক্ত পড়া ব্যথা বন্ধ হয়ে গেলেন। আমার নবী বলে, আয়েশা এত কষ্ট তুমি করলে কেন? মাইশা বলে, নবী গো, আমার কলিজা যদি তুলের নিচে পড়তো, আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। আমার নবী কয়, আয়েশা রে, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি ঘোষণা দিয়ে দিও, কোন নারী যদি স্বামীকে গোসল করা দেয়, এক ফোঁটা পানি যদি স্বামীর শরীরে পড়ে, আপনার একটা নেকি আল্লাহ দিবে। স্বামীর শরীর থেকে পানি বায়া বায়া জমিনে পড়লে এক ফোঁটায় পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে। আহা, এত সব থেকে আপনি বঞ্চিত। এক বুড়ো মানুষ করতে, হুজুর 7 দিন ধরে গোসল দেয় না, নামাজ কি হয়? কম কে আপনার বউ নাই? কয় আছে। কম বেটার বউ নয়? কয় আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর দেয় না। আমি বললাম, আমাদের শীত শুরুর থেকে শেষ পর্যন্ত খালি পানি বয়েল করে দেয় না, বিবি গোসল দেওয়া দেয়। ওই লোকটা বাড়ির যা কোথাছে, মানুষের বউ, আমারও বউ, মানুষের বউ, আমার বউ। বউ কা তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো 30-40 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও তো পানি সিদ্ধ করে বয়েল করে আমার শরীরে গোসল করা দিলি না। বউ কয়, তোমার এতই শখ করে? কয়, শক্ত করে। বিশ্বাস করেন ভাই, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বড় পানি সিদ্ধ করছে। হে পানি টকবক টকবক করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে না যে লোকটার গায়ে শোবে কি শোবে না। এই পাটশোলা দিয়ে জোবের বেড়া দিছে, ওই লোকটা গোসলের আগে পেশাব করে বসে। মানুষগুলো গোসলের আগে পেশাব দেয়, কথা কন। কারণ বউ চিন্তা করতেছে, স্বামী মনে হয় গোসল করার জন্য 25 নিচ্ছে, ওদের পেশাব করে বলছে। বউ ওটা জানে না, ভাবছে যে কারণ গোসল করবে, এইভাবে পজিশন নিচ্ছে। উনি করছে কি, গরম পানি টকবক করছে, যে এক বদনা তুলছে, অসব করার গাড়া ফার দিয়ে ডেলে দিছে। ও মা কয়, বেড়া ভাঙ্গেই তো। না না, নেকি নেকি আছে, মানুষ মানে নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলিয়ে ও দৌড় পাইতেছে, আর চিল্লে চিল্লে করতেছে, কাইছো চিল্লে পাল্লা করে না, যে তোমাকে গোসল করা দেই। বহু স্বামী কয়, আমার পিঠের চামড়া উঠে গেছে। মেয়েটা এমন চালাক, চিন্তা করছো জীবনে দিন আমার কাছে গোসলের পানি না আসা। আমার মায়ের আমার খুব খারাপ লাগতেছে। নারাজ তাকবীর। আপনি যদি জান্নাতে যেতে চান, ও বাজান জান্নাতে যদি যাইতে চান, তাহলে 3 জায়গা আল্লাহ সাক্ষী নিবে, 3 ব্যক্তির কাছ থেকে সাক্ষী নিবে। যেরকম কয় শ্রেণীর মানুষের কাছে? 1 নাম্বার সাক্ষী নিবে আপনার বাড়ির যে চাকর আছে, আমার আপনার বাড়ি যে কামলা আছে, আপনার বাড়ি কর্মচারী আছে, কর্মচারীর কাছ থেকে আল্লাহ সাক্ষী নিবে, আর বলবে, কর্মচারী তুমি এর বাড়ি দীর্ঘদিন কাজ করেছো, কামলা দিয়েছো, তোমার মালিক তোমার সাথে কি ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে, না ডাইনে পাই নিয়ে বাজান আগে আগে গেছে, কথা কয় না। বাদ ঘুম পাড়ি আইসে উনি 3টা পর্যন্ত 2টা পর্যন্ত কাজ করছে, আর উনি জিরিয়ে আইসে আইসে খাওয়ায়, আর তাড়াতাড়ি আইসো, তারা এইভাবে কাম করো, তা কয় না, আছে না নাই? ওই কর্মচারী কামলার কাছ থেকে আল্লাহ সাক্ষী নিবে, তোমার যে মালিক ছিল, তুমি এর বাড়ি কর্মচারী ছিলে, চাকর ছিলে, কাজ করেছো, তুমি এর বাড়ি ড্রাইভার ছিলে, বলো হে ড্রাইভার, তোমার মালিক তোমার সাথে কি ধরনের কাজ করছে, কি ধরনের ব্যবহার করছে, আপনার আমার ব্যবহার যদি ভালো পাওয়া যায়, ড্রাইভার কামলা চাকর যদি বলে আমার সাথে মালিক ভালো ব্যবহার করছে, আপনি একটা দাঁত একটা দরজা বাজান আপনি পার দিলেন। 2 নাম্বার জিজ্ঞাসা করবে আপনার বিবির কাছে, আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করেছিল। এবার বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে ওই মানুষটা বাদান 2 নাম্বার দরজা বাদান পাঠ। আমার কথা কি বুঝতেছেন? এখন আপনি
হুজুর গো আপনি বেজির গো না বুজুর গো না বেজির গো, আপনার ছাগলের গুণা শেখ সাদি না ছাগলের লাদি, কথা বুঝতেছেন না? আপনি যদি বলেন দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে, এখন আমি যদি আমার বিবি আমি যদি মুরিদ হইয়া খেলাপত নিয়ে বাড়ির কাছে বাড়ির যা বউকে যা যদি বলি আমাকে খেলাপতি দিছে তুই আমার কাছে মুরিদ হ, বউ বলবে তোর কাছে মুরিদ হওয়ার চাইতে কুত্তর কাছে মুরিদ হব, তুই লুচ্চ। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশে কোন মাওলানার বাড়িতে মিলাদ পড়ায় না, ডাক্তার নিজের বউকে সিজার করে না, আর পীর সাহেবের বউ পীরের কাছে মুরিদ হয় না, জানে ও লুচ্চর লুচ্চ। কথা কয় বোর কাছে ভালো হওয়া খুব কঠিন, খুব কঠিন। বড় বড় চোখ করে তাকাইতেছে, কই আমি হাদিসের কথা আর আপনি তো রাগিয়ে যেতেছেন। মরিয়েলেন বোর কাছ থেকে সাক্ষী লিবি, আপনি যদি ভালো হন মারহাবা একটু জোর কর। আমার ভাইয়ের আমার 3 নাম্বার সাক্ষী নিবে, 3 নাম্বার সাক্ষী নিবে আল্লাহ আপনার মা আর বাবার কাছে। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়ো, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হতে আম্মা যান, বিয়ে করছে পিয়েরা যান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। ঠিক এখন যারা মাহফিল থেকে উঠে বুঝতে হবে ওই লোকটা মা পছন্দ করে না, কারণ ও বলবে মা একটা মুরগি জব করিয়া 6 জনে খাওয়াইছে, যেমন 3টে ভাই 3টে বোনে, আবার সুরা জল বাচ্চে, মাও খাইছে বাবাও খাইছে, কথা কয় না। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই খাওয়াইছি, তাহলে মার খেদমত করবে না শ্বশুর শাশুড়ি খেদমত করবে কোন? আবার কয় মায়ের এক মুরগি মা জব করিয়া 6 জন 3 ভাই 3 বোনে খাওয়াছে, মাও একটু খাইছে বাবাও একটু খাইছে, কথা বোঝে না। আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া বুনো করিয়া জামাইকে একবারই খাওয়াইছি, এর মানে আবার 2 জনই। এর মানে হলো এই শাশুড়ি মুরগি খাওয়ানোর উদ্দেশ্য হলো আমার মেয়ে একজনে ভালোবাসে, এই কয়া তো পাউন্ড দিছে, কথা কয় না, কথা কয় না। না না, আপনি যদি আপনার বিবিক যদি মাইরিয়া দা শাশুড়ি যা যদি বলেন যে মা আপনার মেয়ে আজকে বসাইছি আইলা লড়ি দিয়া, ওই শাশুড়ি কি করবে? এই কুত্তা বের হ, কথা কয় না, কথা কয় না। তাহলে তুই রুই মাছ জব করিয়া টুকরো করিয়া তোর মার বাড়ি আর তোর বাবার বাড়ি পাঠাতে পারতিস না, আমি না কোথায় স্টেরি করে দিয়ে দেবো? হ্যাঁ, আমার জামাই তোর জামাই ওই বুড়ির কি হয়? বুড়ির ছেলে হয়, কথা কয় না রে। খুব মুসিবতে পড়ে গেছে, এনে ওয়াজ করবে। হ্যাঁ, ছেলে এসে কয়ও না যে তোর মার বাড়ি যদি 6 পিস দিস, আমার বাবা পায় 8 পিস, আমার মা 8 পিস পায়। ছেলে বোর কাছে এতিম হয়ে গেছে, এতিম, কিচ্ছু বলা যাবে না, যদি বউ তালাক দিয়ে চলে যায় এরকম শোনা পাইবে না। আমার মা 3 মাস 3 থেকে 4 বছর অসুস্থ ছিল, আমি বলছিলাম আমার মায়ের যদি খেদমত যদি না হয় তো আজকে তালাক দেব, কালকেই আমি বিয়ে করে আর একটা আনবো। আমার মা 3 বছর 4 বছর অসুস্থ ছিল, আমার মা আমার বিবিকে হাতে করে এই হাত দিয়ে পায়খানা পেশাব পরিষ্কার করছি, গোসল করছি, এই হাত দিয়ে খানা খাবার দিছি। বড় মৌলানা আমি হবো না তুমি হবে? হ্যাঁ, কয়দিন মার পায়ে হাত থেকে চুমা খাইছে, যেদিন মা ফেলে গেছে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইছি। আল্লাহ কয় মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়, সুবহানাল্লাহ কর। মোল্লা আরিক আলী রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত দিয়ে যদি চুমা খাইছে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলো। কয়দিন খাইছে? শ্বশুর বাড়ি যা তো খামচা খামচি করো। হ্যাঁ, জানো
পৃথিবীর শ্বশুর শাশুড়ি এক হয়ে একটা জামাইয়ের পক্ষে যদি দোয়া করে, এই এই যে চলে যেতে চলে পেশাবে দোষ এই সময় এহলে মতো, হ্যাঁ ওখানে বাই করে দাও। আমি না আগেই বলছি যে এখনো তো মা, না না এর দোষ নাই, মা বাবার ওয়াজ করতেছি, উনি খেপে যেতেছে। আচ্ছা ওয়াজ কি খুব খারাপ কথা বলতেছি নাকি? এ মা আলেম ভাইরা, এ বাবারা, আসলে এ কথা কোরআনের মধ্যে আছে না মা বাবার খেদমত করার কথা? এ কথা কর না কে? তাও উত্তর দেয় না। আমার ভাইয়ের আমার নারায়ণ তাকবীর, আমার ভাইয়ের আমার ওই মা পায়ে যদি সুমা খান, ওই তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মনে করেন আমার ভাইয়ের পক্ষে হয়, আপনার আমার এই ভাইটা মনে করেন জামাই, পৃথিবীর যতগুলি জামাইয়ের শ্বশুর আছে শাশুড়ি আছে পক্ষে হয় দোয়া করবে। আপনার মা আপনার বাবা আপনার পক্ষে দোয়া করবে। আপনার তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি এই ভাইয়ের জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনার মা আপনার বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলাও শেষ আর সে আদিমে পৌঁছাও শেষ। সালাম করো কোন জায়গা? এদিনই আমাদের দেশে মা বাবার পায়ে হাত থেকে চুমো খায় না, শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে, কথা কয় না। আমার দেশে একটা নিয়ম আছে, বলবো কি একটু? নতুন বউ আসলে স্বামী খালাম করে, আছে না? এই তাহলে মহিলার খালি নেকির দরকার, স্বামীর কি দরকার নাই? কথা কম না না, বউ যা নেকির জন্য স্বামীর পায়ে হালাম করলো, হাত দিয়ে হালাম করলো, তাহলে খালি স্বামীর কি নেকির দরকার নাই? তাহলে স্বামী জানি ঘুরে উঠে বিবির পায়ে হাত দিয়ে দিনে হালাম করে। এগুনি এ কুসংস্কার বাদ দিয়ে দিয়ে আমাদের দেশে নিয়ম আছে, পীর সাহেব পাও টান করে থাকে, মুরিদ যায় এরকম খালি সালাম করে। কথা কম না না, খালি কি নেকি মুরিদেরই দরকার না পীর সাহেবের মুরিদ নেকির দরকার আছে না? তাহলে 30 দিনে মাস, আমার কথা কি বুঝতেছেন? 30 দিনে মাস যদি হয়, 29 দিন মুরিদ যা পীর সাহেবের পায়ে ধরে সালাম দিবে। আর 30 দিনের 29 দিন একদিন মুরিদ যা পীর সাহেব বলবে যে আমি 29 দিন আপনার পায়ে রেখে সালাম করছি, আপনি একদিন আমার পায়ে রেখে সালাম দেন। তখন পীর সাহেব বলবে আমি তোর পায়ে সালাম করবো, বেয়াদবি হয় না? ও 29 দিন সালাম করলো বেয়াদবি হলো না, তাহলে একদিন সালাম দিতে গেলে যদি বেয়াদবি, সালাম নিতে যদি বেয়াদবি হয়, তাহলে 29 দিন তুই সালাম নিছিস, তুই 29 নাম্বারের বেয়াদব। কথা কয় না, কথা কয় না, কয় নাম্বারের বেয়াদব? ওই পীর সাহেব 29 নাম্বারের বেয়াদব। এখন আর সিল্লে কথা বললো না, কারণ ওই পীর সাহেবের বিপক্ষে গেছে। ও বাবা, মা না খাওয়া রয়েছে, বাবা না খাওয়া রয়েছে, মা বাবা ভাত কাপড় দেয় না, ও পীর সাহেবের বাড়ি গরু নিয়ে যায়, ওই শালা পীর সাহেব পেট ভরে খায়, কয় না যে তোর মা বাবাকে ভাত কাপড় দিস, যে হ্যাঁ না আমার মা বাবাকে ভাত কাপড় দিই না, গরু নিয়ে চলে যা তোর মা বাবাকে ভালোবাস, তা বাদে আমার কাছে হয়। ও কবে না, ও খালি খাইবে আর পেটটা গরু ওর কি গোরস্থান বানা হালাইছে। রসুল বলছেন 3 তরিকায় খাবার খাও, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। বুকের সাথে পেট বড় হবে না। তাহলে পীর সাহেব তোর পেট বড় হইলো কে? তার মানে তুই সুন্নতের কথা বলিস, তুই নিজেই মানিস না। কথা বল। ওই সমস্ত পেটওয়ালা পীর সাহেব আমার কাছ দিয়ে 6 মাসের মধ্যে যদি ওর পেটটা যদি বুড়ি না কমের বাড়তেছে, আপনাদের বার্মির জুতো আমার গাল নিয়েছেন, খাস পরে তা কোট করে খাস আর বাতাস ছাড়িস তা নিয়ে। কথা কয় না রে। এক পীর সাহেব নামাজ পড়তেছে, নামাজ পড়তে এখন তো পীর সাহেব তো আর আলেম হওয়া লাগে না, কথা বোঝে না রে। এখন হঠাৎ করে সহসেজা দিচ্ছে। আমি বললাম ভাই আপনি পীর সাহেব মানুষ সহসেজা দিলেন? হুজুর বাতাস বের হয়েছে দেয় সহসেজা দিচ্ছি। নামাজের সময় বাতাস বের হলে মানুষ সহসেজা দেয়, তাহলে এ ফতুয়াও জানে না, পীর সাহেব বসে আছে। কথা কয় না, কথা কয়। কথা বুঝে